57 জন বাংলাদেশি যে সাধারণ ক্ষমা প্রার্থনা করে দিছে এবং মুক্ত করে দিছে, তাতে আমরা অনেক অনেক খুশি এবং আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে বা আমাদের বাঙালির যত ভাই ব্রাদার আছে তাদের তরফ থেকে আমাদের এই মানে দুবাই যে সরকার আছে তাকে আমরা আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং বাংলাদেশের গভর্নমেন্টকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। বা ভালো লাগে কি আপনার বাংলাদেশিকে যে মুক্তি ঘোষণা করে দিছে এবং আরব আমিরাতের সরকারকে মানে আমরা যত বাঙালি প্রবাসী ভাই ব্রাদার আছে তাদেরকে মানে আমাদের গভর্নমেন্ট মানে আরব আমিরাতের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। অবশ্যই আমাদের জন্য একটি আনন্দের যে 57 জন বাংলাদেশি প্রবাসী ঘটনার প্রেক্ষিতে তারা কারারুদ্ধ হয়েছিলেন, তারা জেলে পাঠানো হয়েছিল। কূটনৈতিক প্রচেষ্টা এবং আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা সহ এই প্রবাসীর সাথে জড়িত স্যারেরা এই বিষয়টা নিয়ে কাজ করেছেন, সেটার ফল আমরা পেয়েছি। যেটা পত্রিকা আমরা দেখেছি যে 57 জন বাংলাদেশিকে জেল মওকুফ করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টা আমরা জানতে পেরেছি। আমরা বিস্তারিত এখনো জানতে পারি নাই যে কখন কিভাবে তাদেরকে মুক্ত করবে। প্রাথমিকভাবে জেনেছি যে তাদেরকে করা হবে, জেল মওকুফ করে দেওয়া হবে। এটা আমরা পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি। আমরা বিস্তারিত যখন জানতে পারবো তখন আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। সেই ক্ষেত্রে মাননীয় কনসাল জেনারেল এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় কূটনৈতিকভাবে অনেক চেষ্টা করেছেন। সেই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব স্যার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব স্যার সহ মাননীয় প্রধান উপদেষ্টা তাদের একান্ত প্রচেষ্টায় আমরা এই প্রবাসীদের পাশে থেকে তাদের মুক্তকরণের যে বিষয়টা এটা আমরা কাজ করেছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ কর্তৃপক্ষ, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই সকল প্রবাসীদের মুক্ত করার জন্য তারা সহানুভূতিশীল হয়ে এবং আইনের মধ্যে থেকে এই কাজটুকু তারা করেছেন। এর জন্য শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে সে কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের সাথে যে একটি ঐতিহাসিক সম্পর্ক, সে সম্পর্কটা আরও সুদৃঢ় হবে এবং আমাদের যে একটি বড় শ্রমবাজার, সেটাতে আমরা আরও বেশি দক্ষ শ্রমিক পাঠাতে সক্ষম হব বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। এটি আমাদের জন্য একটি অত্যন্ত খুশির সংবাদ এবং একটি স্বস্তির বিষয়, এবং যে একটি উদ্বিগ্নতা ছিল এটি সবে অবহিত যে এখানে 57 জন প্রবাসী বাংলাদেশের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। তা তাদের বিষয়ে এবং তাদের যে সাজা হয়েছে এটি আজকেই আমরা জানতে পেরেছি। এখানকার স্থানীয় পত্রপত্রিকায় এটা এসেছে যে এই 57 জনের যে সাজা হয়েছিল সেটি সংযুক্ত আরব আমিরাতের যে মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তিনি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের যে সাজা হয়েছে সেই সাজা ক্ষমা করে দিয়ে তাদেরকে মুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং তারা, আমরা যেটা জানতে পেরেছি, তারা এখন দেশে চলে যেতে পারবেন সবাই। এটি আমাদের জন্য শুধু নয়, এই যাদের সাজা হয়েছিল তাদের পরিবার, সারা বাংলাদেশের সবাই এবং আমরা সবাই এই বিষয়টি নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলাম। তো সেই উদ্বিগ্নতা কেটে গেল। আমরা এই বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাতের পক্ষ থেকে এই সংযুক্ত আরব আমিরাতের সরকারকে, বিশেষ করে মহামহিম রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ, তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তার এই যে উদারতা, মহানুভবতা, এটি প্রদর্শন করার জন্য। সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের সম্পর্ক 50 বছরের বেশি
1974 সালে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তখন থেকে এখন আমরা এই সংযুক্ত আরব আমিরাতের সাথে যে সুন্দর একটি সম্পর্ক এনজয় করছি, এবং এই ক্ষমার মধ্য দিয়ে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার যে সম্পর্ক, সেটি আরো মজবুত হলো এই ঘটনার মধ্য দিয়ে।